বৃষ্টি জীবন দেয়, বৃষ্টির ধ্বংস ডেকে আনে। এই সত্যের নির্মম প্রমাণ হয়ে উঠেছে কৈলাসহরের দাউরাছড়া এডিসি ভিলেজের বাগাছড়া গ্রাম। অবিরাম ভারী বৃষ্টিপাতে ধসে বন্ধ হয়ে গেছে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। আর সেই একটি রাস্তাই ছিল ৮০টি পরিবারের শহর ও বাজারে পৌঁছানোর একমাত্র ভরসা। ৬ দিন কেটে গেছে, অথচ প্রশাসনে কার্যত কোনো ধরনের তৎপরতা চোখে পড়ছে না। চরম দুর্ভোগের মুখে দাঁড়িয়ে দিন গুনছেন গ্রামের মানুষজন। গৌরনগর ব্লকের অন্তর্গত দাউরাছড়ার এই ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাগাছড়া গ্রামের দীর্ঘ ৫ কিলোমিটার দীর্ঘ ইট সোলিং রাস্তাটি একমাত্র যাতায়াতের পথ। রাস্তার এক পাশে ভয়ঙ্কর খরস্রোতা বাঘাছড়া, অন্য পাশে পাহাড়, আর এই দুটি প্রাকৃতিক বাধার মাঝখানে থাকা সরু রাস্তাটি এখন মৃত্যুর ফাঁদে পরিণত। প্রবল বর্ষণে পাহাড় ধসে রাস্তার উপর মাটি ও পাথর এসে পড়েছে প্রতিনিয়ত। অন্যদিকে বাঘাছড়ার প্রাণীর প্রস্রোতে রাস্তাটি বসে যাচ্ছে। এখন রাস্তা না থাকায় স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা, গর্ভবতী নারী কিংবা অসুস্থ রোগী সবাই যেন বন্দী হয়ে পড়েছেন নিজ গ্রামে। স্থানীয় এক প্রবীণ কৃষক কাঁপা কণ্ঠে বলেন, আমার চাষের জমি সব জলে ডুবে গেছে, সবজি ক্ষেত শেষ, এখন বাজারে গিয়ে কিছু কিনতেও পারি না, বিক্রিও করতে পারি না। আমরা কি মানুষ নই? এই সংকটে প্রশাসনের ভূমিকা আশা ব্যঞ্জক তো নয়, বরং আশা হতো। গ্রামবাসীরা একাধিকবার স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পূর্ত দপ্তর গত ৩ বছর ধরে শুধু রাস্তার মাপঝোঁক করেই থেমে গেছে, কাজের কাজ কিছুই হয়নি। পঞ্চায়েত বাগাছড়া ৩ নং ওয়ার্ড। আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে, মানুষের বাড়িঘর ভাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে ৫ কিলোমিটার, এখানে ১৬০ মিটার আছে পাক্কা রাস্তা, বাকি ২ কিলোমিটার মতো আছে সোলিং। এই সোলিংয়ের উপরে রাস্তার দোষ পড়িয়া আমরা সব কিছু যাতায়াত বন্ধ, ফুলাবান স্কুলে যাইতে পারেন না, কোনো মানুষ টোটালি বার হইতে পারেন না গ্রাম থাকিয়া। আমরা তো চাইছি আমরা রাস্তার কাজটা সুস্থ মতো হইতো। এরপরে আমরা গেছি এসডিএমের এখানে ফাটাইছি, বিডিও সাহেবের এখানে ফাটাইছি, ডিএম সাহেবরেও জানাইছি। বিডিও স্যার আইছে, গতকালকে আইছে, আইয়া তাইনে ভিজিট করিয়া গেছে। তাইনে কইতাছে আমার কাছে তো কোনো ফান্ড নাই, তারা যদি আমরা ফান্ড দেয় না তাইলে আমরা কিরকম কাজ করবো। আমরা চাইতাছি আমরা রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি করার লাগে। তো ইট সোলিং রাস্তা ১.৫ কিলোমিটার ইট সোলিং রাস্তা আছে, এখানে প্রায় ৭০ পরিবারের মতো আছে। এই রাস্তার অবস্থা তো আগে তো আসলোই, মোটামুটি একটা চলাফেরা করা যাইতো। এই গত রবিবারের বৃষ্টি থাকিয়া আমরা টোটালি যাতায়াত করতে পারতেছি না। গাড়ি ঘোড়া হয়তো আপনি দেখেন, গাড়ি ঘোড়া সব ভিতরে, ইনস্টলমেন্টের গাড়িগুলি সব ভিতরে, গাড়িগুলি সব ভিতরে। আমরা গাড়ির ইনস্টলমেন্ট বন্ধ, আমরা সব গাড়ি ভিতরে রাখা, আমরা কোনো গাড়ি বাইর করতে পারতাছি না। এমনকি ট্রাক্টর পর্যন্ত আমরা বাইর করতে, আমরা আউশকেদের সিজনও কোন আমরা ট্রাক্টর বন্ধ বাইর করতে পারতাছি না, স্লিপের লাগিয়া। পুরো রাস্তাটা প্রায় ৫ কিলোমিটারের মতো আছে। আমি একজন দেখেন কৈলাসর ট্রাফিক ইউনিটে সার্ভিস করি, এসপিওতে আমি আছি। আমার ভিতরে সাইকেলটাও বের করতে পারি না। আজকে ২-৩ দিন যাবত আমি ওই যে আরেকজনের সাইকেল খুঁজে নিয়ে যাইতে আছি ডিউটিতে। প্রথম তো ২ দিন মানে রবিবারে প্রবল বৃষ্টিতে আবার নতুন করে ধস নামে। রাস্তার ভাঙা অংশের পাশে এখন ঝুলছে জীবনের আশঙ্কা। কৃষি জমি জলে ডুবে গিয়েছে, ফসলের ক্ষতি হয়ে গেছে কয়েক লক্ষ টাকার। চাষিরা আজ নীরবে কান্না করছেন, কেউ শুনছে না। গ্রামবাসীদের জীবন যুদ্ধের এই নির্মম চিত্র যখন সংবাদের মাধ্যমে উঠে এসেছে, তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা এখন সেটাই দেখার। কারণ এই প্রতিবেদন আর্তনাদের মতো। বেঁচে থাকার অধিকার কি এতটাই সস্তা হয়ে গেছে? রাস্তা শুধুই মাটি পাথরে কাঠামো নয়, তা মানুষের স্বপ্ন, জীবন, সম্ভাবনা, নিরাপত্তার সেতু। সে সেতু ভেঙে গেলে শুধু চলাচল নয়, ভেঙে পড়ে মানুষের মনোবল, বেঁচে থাকার আশাও। এখন সময় দায়িত্ববান প্রশাসনের ঘুম ভাঙানোর। মানুষ আর কাঁদতে চায় না, মানুষ বাঁচতে চায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।